প্রাণঘাতী ক্যান্সারে আক্রান্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমত অবস্থায় তার নেই কোনো রাজনৈতিক আকাঙ্ক্ষা। ভারতে এই মুহূর্তে ক্যান্সারে আক্রান্ত হয়ে গেছেন শেখ হাসিনা এবং ভারত সরকার খুবই গোপনে বিশেষ টিম দ্বারা শেখ হাসিনার ক্যান্সারের চিকিৎসা করছেন। আর বোনের এই অন্তিম সময়ে তাকে ছেড়ে যেতে চাইছেন না শেখ রেহানা। আমার নিজের এত কষ্ট লাগে, আমার প্রধানমন্ত্রীদের দরকার নেই। ক্যান্সারে আক্রান্ত শেখ হাসিনা সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটি বিবৃতি ঘুরে বেড়াচ্ছে। প্রাণঘাতী ক্যান্সারে আক্রান্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই অবস্থায় তার কোনো রাজনৈতিক আশা আকাঙ্ক্ষা নেই। শেখ হাসিনা মার্চের মধ্যেই ফিরবেন। সিলেটের পলাতক নেতা এবং আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল গত ৮ জানুয়ারি রাতে নিজের ফেসবুকে দীর্ঘ এক ভিডিও বার্তায় দাবি করেছেন ১ মাসের মধ্যেই অনেক কিছু বদলে যাবে। শেখ হাসিনা মার্চের মধ্যেই ফিরবেন। টুঙ্গিপাড়ায় আবারও দাপট দেখালো আওয়ামী লীগের নেতাকর্মীরা। সেখানে পুলিশের উপর হামলা করে আসামিকে তারা ছিনতাই করে নিয়ে গেছে এবং শুধু তাই না, পুলিশের গাড়ি রীতিমতো একেবারে ভাঙচুর করা হয়েছে। ৫ জন পুলিশ আহত হয়েছে এই ঘটনায়। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, ক্যান্সারে আক্রান্ত শেখ হাসিনার ভাইরাল বিবৃতি, টিউলিপের দুর্নীতির তদন্ত, টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের তাণ্ডব, পাবনায় পুলিশের কাছ থেকে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনা নিয়ে করা আমাদের আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে আজকের বিস্তারিত গুরুত্বপূর্ণ খবরগুলো দেখে আসি। শেখ হাসিনা কোথায় আছেন, কেমন আছেন, সুস্থ আছেন নাকি অসুস্থ? সরাসরি তার সম্পর্কে কোনো রকম তথ্য ভারতের কোনো রকম মিডিয়া থেকে আসে না, টেলিভিশন মিডিয়া থেকে আসে না, ভিডিও কোনো বক্তব্য গত ৬ মাসের কাছাকাছি সময় হয়েছে আমরা সরাসরি দেখিনি তাকে। তো এই যে তিনি পর্দার অন্তরালে আছেন অথবা পর্দার অন্তরালে তাকে রাখা হয়েছে, অনেকে বলেন যে ওনাকে টেকনিক্যালি কন্ট্রোল করছে, তার স্পিচ সেখান থেকে রেকর্ডেড। তিনি আপনার সর্বশেষ যুক্তরাজ্যে একটা প্রোগ্রামে বক্তব্য দিচ্ছিলেন, সেখানেও তিনি অডিও কলে আসছেন। তো নানান রিউমার আছে। এর মাঝখানে একটা গত 2 দিন যাবৎ খুবই ভাইরাল একটা নিউজ তৈরি হচ্ছে যে ভারতে এই মুহূর্তে ক্যান্সারে আক্রান্ত হয়ে গেছেন শেখ হাসিনা এবং ভারত সরকার খুবই গোপনে বিশেষ টিম দ্বারা শেখ হাসিনার ক্যান্সারের চিকিৎসা করছেন। আর বোনের এই অন্তিম সময়ে তাকে ছেড়ে যেতে চাইছেন না শেখ রেহানা, সেখানেই তিনি আছেন। এখন এই যে খবরটার সত্য মিথ্যা নিয়ে যে ন্যারেটিভ তৈরি হয়েছে, এটা যখন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আসছে, আওয়ামী লীগের অনেক নেতাকর্মী হতাশাগ্রস্ত হচ্ছেন যে সত্যি সত্যি কি তিনি ক্যান্সারে আক্রান্ত কিনা। এর আগে একবার একটা গুজব ছড়াইছিল, জামাতের একজন ইউটিউবার তিনি বলছিলেন শেখ হাসিনা যুক্তরাজ্যে গোপনে ক্যান্সারের চিকিৎসা করছে। তো ওইখান থেকে আবার এটা অনেকের কাছে প্লাস মাইনাস হচ্ছে। তো আসুন দেখি মূল ঘটনা কি। যে প্রাণঘাতী ক্যান্সারে আক্রান্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আর এই অবস্থায় তার রাজনৈতিক কোনো আশা আকাঙ্ক্ষা নেই। যতদিন বেঁচে থাকবেন রাজনীতি ছেড়ে পরকালের পাথেয় জোগাড় করতে চান তিনি। শেখ হাসিনার স্বাক্ষর করা এমন একটা বিবৃতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে। এবার সেই বিবৃতিটা নিয়ে আপনার ফেসবুকের যে ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্ম আছে রিউমার স্ক্যানার, তারা বলছে যে গত ২৮শে জানুয়ারি নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে যে রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ, তো সেইখানে আপনার তার একটা সম্মত সাইন করা কোনো কিছু বিবৃতি আসছিল। তো সেই বিবৃতিটারই কেউ লাইরা চাইরা কিউ কার্ড বানাইয়া একটা বিবৃতি প্রকাশ করছেন, যেটা যে তিনি ক্যান্সারে আক্রান্ত, এটা তিনি স্বেচ্ছায় স্বীকারোক্তি দিয়েছেন। বেসিক্যালি এটা হচ্ছে আপনার একটা গুজব। তো চিঠিটা কি ছিল পুরা? প্রিয় দেশবাসী, আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আমি শারীরিকভাবে অত্যন্ত অসুস্থ। প্রাণঘাতী ক্যান্সার আমাকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। এমত অবস্থায় আমার কোনো প্রকার ক্ষমতা বা রাজনৈতিক উচ্চাভিলাষ নাই। আমি আজ স্পষ্ট জানাচ্ছি যে আওয়ামী লীগের ফেসবুক পেজ হ্যাক করে বিএনপি জামাতের লোকেরা বিভিন্ন উস্কানিমূলক প্রোপাগান্ডা ছড়িয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের হরতাল, অবরোধ, জ্বালাও পোড়াও কর্মসূচির দিকে চালিত করছে, যা নিন্দনীয় এবং ঘৃণার। আমি বারবার বলছি, শান্তি চাই, পরকালের পাথেয় জোগাড় করতে চাই। দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, আমি এখনও আওয়ামী লীগের সভানেত্রী এবং এইসব সন্ত্রাস, জ্বালাও পোড়াও কর্মসূচি এগুলোর সাথে আমার সম্পর্ক নেই। এমত অবস্থায় দেশবাসীর প্রতি আহ্বান, এই দুর্বৃত্ত আগুন সন্ত্রাসীদের বিরুদ্ধে গণপ্রতিরোধ তুলুন এবং আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর হাতে তুলে দিন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। তো রিউমার স্ক্যানার বলছে যে
এই বিবৃতিটা আসলে আসল নয়। বেসিক্যালি তিনি এমন কোনো বিবৃতি দেন নাই, আর আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজ পর্যবেক্ষণ করে এই ধরনের চিঠির অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। পরবর্তীতে আপনার এখানে জাতীয় প্রতীক হিন্দি বাংলা সংমিশ্রণ, শেখ হাসিনার নাম হিন্দি এবং ইংরেজিতে থাকার মতো নয়। এই চিঠিতে বেশ কিছু অসঙ্গতি দেখা যায়, যেটা আপনার থাকার কথা নয়। এছাড়া আওয়ামী লীগের ফেসবুক পেজ হ্যাক করা হয়েছে এমন কোনো তথ্য আওয়ামী লীগ বলেনি। আর দিন শেষে এই যে গুজববাজ সব দলে আছে, এক একজনের মতন গুজব ছড়ান, যে যারে গুজব ছড়ায় আসলে শান্তি পায়, ওই অবস্থা আর কি। তো আওয়ামী লীগের নেতাকর্মীরা অনেকেই যারা হতাশাগ্রস্ত হয়েছেন যে তিনি মারা যাবেন, আবার অনেকে খুশি হয়েছেন যে ঠিক আছে পৃথিবী আওয়ামী লীগ মুক্ত হচ্ছে, বিষয়টা এরকম না। সুস্থ আছেন, আর এই বয়সে বার্ধক্যজনিত অসুস্থতা সামান্য থাকতেই পারে, সবারই আছে। তার মানে এই খবরগুলা গুজব। টুঙ্গিপাড়ায় আবারও দাপট দেখালো আওয়ামী লীগের নেতাকর্মীরা। সেখানে পুলিশের উপর হামলা করে আসামিকে তারা ছিনতাই করে নিয়ে গেছে, এবং শুধু তাই না, পুলিশের গাড়ি রীতিমতো একেবারে ভাঙচুর করা হয়েছে। 5 জন পুলিশ আহত হয়েছে এই ঘটনায়। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় লিফলেট বিতরণকালে আওয়ামী লীগের এক কর্মীকে আটক করলে পুলিশের উপর হামলা করে দলটির নেতাকর্মীরা। রবিবার সন্ধ্যা 7টার দিকে টুঙ্গিপাড়া উপজেলা সদরে খান সাহেব শেখ মোশাররফ হোসেন স্কুল অ্যান্ড কলেজের সামনে এই ঘটনা ঘটে। এই সময় 5 পুলিশ সদস্য আহত হয়েছেন। স্থানীয়রা জানায়, এ সময় পুলিশ সদস্যদের অবরুদ্ধ করে রেখে পুলিশের গাড়ি ভাঙচুর করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে পৌঁছে পুলিশ সদস্যদের উদ্ধার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। দেখেন দর্শক, এটা প্রথমবার না। এই পরিবর্তনের পর, মানে 5ই আগস্টের পর দফায় দফায় কিন্তু ঘটেছে। এমনকি সেনাবাহিনীর 2টি গাড়ি পর্যন্ত পুড়িয়ে দিয়েছে, সেনা সদস্য আহত হয়েছে। তারপরে স্বেচ্ছাসেবক দলের উপর হামলা হয়েছে, সেখানে একজন মারাও গেছে। মোটামুটি টুঙ্গিপাড়া স্বাধীন সার্বভৌম আওয়ামী লীগের রাজত্ব সেখানে। স্থানীয়রা আরো জানায়, সন্ধ্যায় খান সাহেব শেখ মোশাররফ হোসেন স্কুল অ্যান্ড কলেজের সামনে লিফলেট বিতরণকালে সাফায়েত হোসেনকে আটক করে নিয়ে যাচ্ছিল টুঙ্গিপাড়া থানা পুলিশের সদস্যরা। এই সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা পুলিশের গাড়ি গতিরোধ করে পুলিশের সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়। পরে ওই পুলিশ সদস্যদের অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুর করে স্থানীয়রা। এরপর থানার ওসি সহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এলে তারাও তোপের মুখে পড়েন। টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খুরশেদ আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, এই ঘটনায় 5 জন পুলিশ সদস্য আহত হয়েছেন, তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। কি নিয়ন্ত্রণে আছে? এটা তো প্রথমবার না, এটা দফায় দফায় ঘটছে। এবং এর মূল কারণ হচ্ছে পুরো টুঙ্গিপাড়া এবং গোপালগঞ্জে আওয়ামী লীগের একটা একচেটিয়া একটি অবস্থান, সেই অবস্থানটা তারা এখনো ধরে রেখেছে। বরং সেখানে কোনো বিরোধী, কোনো সরকার প্রশাসন, তাদের কোনো খবরদারি চলে না, তারা তাদের মতন করে প্রশাসন চালাচ্ছে। এটাই হলো পরিস্থিতি। এই পরিস্থিতির কারণে সেখানে বিএনপি নেতা কর্মীরা পর্যন্ত টিকতে পারছে না। এই অবস্থাটা মনে হচ্ছে যেন অনেকটা সেই যে ওইটা গোপালগঞ্জ মানেই হচ্ছে আওয়ামী লীগের রাজত্ব, আর সেই রাজত্বের রাজধানী হচ্ছে টুঙ্গিপাড়া। কারণ এখানে এখন পর্যন্ত প্রশাসন, পুলিশ বা অন্য কোনো দল এখনো কিন্তু প্রবেশ করতে পারেনি। দর্শক, শেখ হাসিনা মার্চের মধ্যেই ফিরবেন। সিলেটের পলাতক নেতা এবং আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল গত 8 জানুয়ারি রাতে নিজের ফেসবুকে দীর্ঘ এক ভিডিও বার্তায় দাবি করেছেন, 1 মাসের মধ্যেই অনেক কিছু বদলে যাবে, শেখ হাসিনা মার্চের মধ্যেই ফিরবেন। তবে 8 মিনিট 50 সেকেন্ডের ওই বার্তায় কোন প্রক্রিয়ায় শেখ হাসিনা ভারত থেকে বাংলাদেশে ফিরবেন তা জানাননি। আওয়ামী লীগের পলাতক নেতারা কথা না বললেও কলকাতায় বসে প্রায় ভিডিও বার্তায় হুমকি ধমকি দিচ্ছেন। 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার খবরে নাদেল তার সঙ্গী নাদেল গ্রুপ নিয়ে সড়ক পথে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পালিয়ে যান বলে তার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে। ফোন করে নাদেলের অবস্থান নিশ্চিত হওয়া যায়নি। সেখানে বসে ফেসবুক আইডি থেকে ভিডিও বার্তায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ক্যাডার ও অনুসারীদের উস্কে দিয়ে দেশে অরাজকতা চালানোর পাঁয়তারা করছেন তিনি। আমাদের এর পরের খবরটি শিরোনাম, শাহজাহান খানের অ্যাকাউন্টে 86 কোটি টাকার সন্দেহজনক লেনদেন। সাবেক নৌমন্ত্রী শাহজাহান খান ও তার পরিবারের বিরুদ্ধে 25 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পৃথক 3টি মামলা অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন। গতকাল রোববার সংস্থাটির প্রধান কার্যালয়ে দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান। অনুমোদিত মামলায় শাহজাহান খানের বিরুদ্ধে 11 কোটি 36 লাখ টাকার বেশি অবৈধ সম্পদ অর্জন ও তার ব্যাংক হিসাবে 86 কোটি 69 লাখ টাকা সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে। তার স্ত্রী সৈয়দা রোকেয়া বেগমের বিরুদ্ধে 4 কোটি 47 লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দ্বিতীয় মামলা এবং তৃতীয় মামলায় তাদের ছেলে আনিসুর রহমানের বিরুদ্ধে 9 কোটি 89 লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। পরের খবরটি শিরোনাম,
ভোটার তালিকা হালনাগাদ, শনিবার পর্যন্ত ফর্ম পূরণ করেছেন 33 লাখের বেশি ভোটার। ভোটার তালিকা হালনাগাদ করছে নির্বাচন কমিশন। 1 ফেব্রুয়ারি পর্যন্ত রাজধানী সহ সারা দেশে 33 লাখ মানুষ ফর্ম পূরণ করেছেন। ইসির কাঙ্ক্ষিত টার্গেটেরও অর্ধেক ফর্ম পূরণ করেছে ভোটারযোগ্য নাগরিকরা। বহু নাগরিক এখনও তালিকার বাইরে রয়ে গেছেন। এরপরও তথ্য সংগ্রহের সময় বাড়াবে না কমিশন। সময় না বাড়ালে এর মধ্যে দিয়েই শেষ হবে বাড়ি বাড়ি গিয়ে নির্ধারিত 15 দিনের ভোটার তথ্য সংগ্রহ কার্যক্রম। আজ সোমবার পর্যন্ত যারা ভোটার হতে ফর্ম পূরণ করবেন, আগামী 5 ফেব্রুয়ারি থেকে 11 এপ্রিল পর্যন্ত তারা ছবি তুলে ভোটার হবেন। ইসি বলছে, বাদ পড়া নাগরিকরা ছবি তোলার জন্য কেন্দ্রে গিয়ে উপস্থিত হয়ে তাৎক্ষণিক ফর্ম পূরণ করে ভোটার হতে পারবেন। তবে ভোটার হওয়া চলমান প্রক্রিয়া বলে জানিয়েছে ইসি। টিউলিপের বিরুদ্ধে তদন্ত শুরু, গোপনে ঢাকা ঘুরে গেলেন ব্রিটেনের এফবিআই খ্যাত এনসিএ। ব্রিটেনের এফবিআই খ্যাত ন্যাশনাল ক্রাইম এজেন্সি তদন্ত শুরু করেছে দেশটির ক্ষমতাসীন লেবার পার্টির সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে। ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইল জানায়, বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের সঙ্গে ঢাকায় এক গোপন বৈঠকের পর ব্রিটিশ কর্তৃপক্ষ এ পদক্ষেপ নেয়। গত মাসে ঢাকায় হওয়া বৈঠকে এনসিএ কর্মকর্তাদের জানানো হয়, টিউলিপের বিরুদ্ধে নতুন প্রমাণ সংগ্রহ করেছে বাংলাদেশি কর্তৃপক্ষ। ব্রিটিশ এনসিএ কর্মকর্তারা লেবার পার্টির এই এমপির ব্যাংক হিসাব, ইমেল রেকর্ড এবং অন্যান্য তথ্য খতিয়ে দেখতে পারেন। এমনকি তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করার সম্ভাবনা রয়েছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে 3.9 বিলিয়ন পাউন্ড আত্মসাতের অভিযোগে টিউলিপ এবং তার মা শেখ রেহানা সিদ্দিক সহ পরিবারের 4 সদস্যের বিরুদ্ধে তদন্ত চলছে। এই প্রকল্পের 90% ঋণ এসেছে রাশিয়া থেকে, আর প্রকল্প বাস্তবায়নের দায়িত্বে আছে দেশটির কোম্পানি রোসাটম। 2013 সালের মস্কোতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকের ছবিতে টিউলিপকেও দেখা গিয়েছিল। জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশে 4 প্রদেশের প্রস্তাব। জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশে দেশকে 4টি প্রদেশে ভাগ করার প্রস্তাব থাকছে। প্রস্তাবিত প্রদেশগুলো হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনা। 182 পৃষ্ঠার সুপারিশে একটি জনবান্ধব প্রশাসন তৈরির বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হয়েছে। কমিশন আগামী 5 ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে সুপারিশ পেশ করতে পারে। গতকাল রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আমার দেশকে এ তথ্য জানিয়েছেন। বৃহত্তর 4টি বিভাগকে 4টি প্রদেশ করার প্রস্তাবের যৌক্তিকতা বিষয়ে ওই কর্মকর্তা বলেন, বর্তমানে রাজধানীতে যে পরিমাণ লোক বসবাস করছে তা কোনোভাবেই স্বাস্থ্যকর নয়। রাজধানী দিন দিন বসবাসের উপযোগিতা হারাচ্ছে। রাজধানীর উপর থেকে চাপ কমার বিষয়গুলো উল্লেখ করে সংস্কার কমিশন এই প্রস্তাব তৈরি করেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস যেমন ঠান্ডা তেমন গরম। যখন উনি গরম হবে তখন থেরাপি কিন্তু উপরে নিচে দুনো দিক থেকে চলবে, এবং আওয়ামী লীগকে মনে হয় উপর এবং নিচের থেকে থেরাপি দেওয়ার সময় হয়ে গিয়েছে। যে কোনো সময় আওয়ামী লীগের উপরে থেরাপি শুরু হয়ে যাবে দেশব্যাপী, আমার কাছে মনে হচ্ছে। আজকে পাবনা যেভাবে ছিনিয়ে নিয়েছে এক আওয়ামী লীগ নেতাকে, সেটা দেখার পরে আমার তাই মনে হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের ধৈর্যের বাঁধ আজকেই মনে হয় শেষ হয়ে যাবে, আর মনে হয় ওনার আর ধৈর্যের বাঁধ থাকবে না। যে কোনো সময় আওয়ামী লীগকে ঢালাওভাবে গ্রেফতারের নির্দেশনা আসবে বলেই আমি মনে করছি, আর সেটাই হবে এদের পাওনা। এদের পাওয়ার এখন একমাত্র জিনিসই হলো মলম দিতে হবে, কররা মলম। কররা মলমের মাধ্যমে আওয়ামী লীগকে ঠিক করতে হবে। এই ঠান্ডা মাথায় ভদ্র ভাষায় আওয়ামী লীগ বুঝে না এবং বুঝবে না। ভদ্র ভাষা আওয়ামী লীগকে চালানো যাবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, উলুর যখন পাখা উঠে তখন নাকি আগুনে পুড়ে মারা যায়। পাবনায় আজকে পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নিয়েছে আওয়ামী লীগের এক নেতাকে। পাবনা আওয়ামী লীগের নেতারা পুলিশের গাড়ি থেকে জোর করে পুলিশ থেকে ছিনিয়ে নিয়েছে তাদের নেতাকে। এই অবস্থাটা আমরা দেখলাম আজকে পাবনাতে। এই অবস্থাটা আমরা আর কতদিন দেখব? আমার মনে হচ্ছে যে এটার একটা দেখার শেষ সীমা বা সময়সীমা শেষ হয়েছে। এখন যে কোনো সময় তাদেরকে এই জায়গা থেকে গরম থেরাপি কিছু দিতে হবে। গরম থেরাপি মনে হয় আওয়ামী লীগ এখন সারা দেশব্যাপী পাবে, কারণ পাওয়ার জন্যই এটা একটা শুধুমাত্র সিমটম হয়েছে। কারণ আমাদের পুলিশ বাহিনী যদি হেরে যা, তাহলে আমাদের সরকার হেরে যাবে। আর আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার হেরে যাওয়া সরকার না। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে চিনতে হলে, জানতে হলে, বুঝতে হলে আরেকটু সময় লাগবে আমাদেরকে। কথা আছে, যেমন কুকুর তেমন মুগুর। আওয়ামী লীগকে মুগুর ছাড়া আপনারা ঠিক করতে পারবেন না। আওয়ামী লীগ এমন একটি দল, এমন একটি রাজনৈতিক দল যারা লগি বৈঠা দিয়ে মানুষ হত্যা করে বাংলাদেশে নৃত্য করেছিলেন, এবং তারা বিভিন্ন সময় সন্ত্রাসী কার্যক্রম করে তারা কিন্তু বাংলাদেশে রেকর্ড করেছে।
এত বড় একটি সন্ত্রাসী দলকে আবার যারা বাঁচানোর জন্য এখন ওকালতি করবে, তাদেরকে আজকে দেখায় দেওয়া হবে পাবনায় কিভাবে গাড়ি থেকে, পুলিশের গাড়ি থেকে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিয়েছে। ছিনতাইকারীরা যেরকম পরে আজকে পুলিশ আওয়ামী লীগের কবলে সেভাবে পড়েছিল, কিন্তু সেই আওয়ামী লীগকে রক্ষা করার জন্য কেউ গেলে তাদের কিন্তু উপায় থাকবে না বাংলার মাটিতে। বাংলার মাটিতে আওয়ামী লীগের পক্ষে উকালতি করতে গেলে আদালতে পর্যন্ত প্যান্ট খুলে রাখা হবে, আদালতে প্যান্ট খুলে জাইঙ্গা পরে ছেড়ে দিতে হবে। আওয়ামী লীগের পক্ষে কেউ উকালতি করতে গেলে আদালতে উকালতি বন্ধ করে দিতে হবে। বাংলার মাটিতে আওয়ামী লীগের পক্ষে কোনো উকালতি চলবে না। আওয়ামী লীগ বিনা উকিলে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে, সকলে ঐক্যমত হতে হবে। আওয়ামী লীগকে শাস্তি দেওয়ার বেলায় কেউ আওয়ামী লীগের প্রতি প্রেম ভালোবাসা দেখাতে পারবে না। প্রেম ভালোবাসা যদি দেখান তাহলে আপনাদের ঘরের বউ তারা টেনে নিয়ে যাবে, আপনাদের মেয়েদেরকে তারা টেনে নিয়ে যাবে। 24-এর আন্দোলনে আপনাদের মেয়েদের উপরে তারা কি নির্যাতন করেছে ভুলে গিয়েছেন আপনারা ভুলে গিয়েছেন? আপনাদের মেয়েরা যখন বিশ্ববিদ্যালয়ে পড়তো তাদের উপরে কিভাবে ঝাঁপিয়ে পড়েছিল আওয়ামী লীগ? আমার মনে হয় ভুলে যান নাই। তাই ভুলে না গেলে তাই আজকে সিদ্ধান্ত নিতে হবে, আওয়ামী লীগকে কিছুতেই কোনোভাবেই কেউ ছাড় দেব না। এদিকে বাস ফেলে আবারও মহাখালী গুলশান রোড অবরোধ তিতুমির শিক্ষার্থীদের। সরকারি তিতুমির কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণার দাবিতে গুলশান মহাখালী সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। এতে বন্ধ হয়ে গেছে গুলশান মহাখালী সড়কের যান চলাচল। আজ সোমবার দুপুর 12:30টায় তিতুমির কলেজের সামনের সড়কের ওপর বাস দিয়ে সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। তিতুমির কলেজের মূল ফটকের সামনে 6ষ্ঠ দিনের মতো অনশন করছে 6 শিক্ষার্থী। তার সামনে শিক্ষার্থীরা গোল হয়ে সড়কে যান চলাচল বন্ধ করে দিয়েছেন। এ সময় শিক্ষার্থীদের আমার ভাইয়ের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে, শাহবাগ না মহাখালী, মহাখালী সহ নানা স্লোগান দিতে দেখা যায়। রাস্তা অবরোধের কারণে মহাখালী গুলশান সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। তবে অ্যাম্বুলেন্স ও রোগী বহনকারী যানবাহন ছেড়ে দেওয়া হয়। সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দেখা যায়নি। এর আগে রবিবার রাতে বারাসাত ব্যারিকেড 2, নর্থ সিটি ও কলেজ শাটডাউন কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা 3 দফা দাবিও তুলে ধরেন। সেগুলো হচ্ছে: 1. তিতুমির বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে বিশ্ববিদ্যালয় একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করতে হবে। 2. শিক্ষা উপদেষ্টার বক্তব্য অবিলম্বে প্রত্যাহার করে তিতুমির বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষা নিশ্চিত করে যোগ্যতা বিবেচনায় নিজস্ব প্রাতিষ্ঠানিক স্বীকৃতি প্রদান করতে হবে। 3. তিতুমির বিশ্ববিদ্যালয় কমিশন গঠন প্রক্রিয়ায় শিক্ষা মন্ত্রণালয়ের উপর আইন উপদেষ্টার চাপ সৃষ্টি করার ঘটনার সুষ্ঠু তদন্ত করে রাষ্ট্রীয় কাজে ব্যাঘাত সৃষ্টির দায়ভার মাথায় নিয়ে আইন উপদেষ্টাকে প্রকাশ্য ক্ষমা চাইতে হবে।